কচুরি খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি কড়াইশুঁটির কচুরি হয় তো খুব চটজলদি তোমাদের একটা কড়াইশুঁটি কচুরি রেসিপি করে দিয়ে শেয়ার করছি। আর এইরকম দেখো পুর দিয়ে সুন্দর করে কচুরি। তো চলো, তোমরা ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারো, আর এখনো কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি কড়াইশুঁটি যাকে বলে। তো দেখো এখানে পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছে, আর এটা ভালো করে প্রথমে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি তোমাদের কড়াইশুঁটি কচুরি দেখাবো। আর কড়াইশুঁটি কচুরি কিন্তু আমরা সবাই গরম গরম খেতে ভালোবাসি। তো দেখো ভালো করে এটাকে ধুয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, যতটা প্রয়োজন হবে। না পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিয়েছি, তার এর মধ্যে একটুখানি জল দেবো। তো অনেকেই তোমরা ভাবছো শুধুই জল দিলাম, লবণ টবণ দিলাম না, না কেন দিলাম না সেটা বলবো। আর দেখো এটা ভীষণ ভাবে মিহি একটা পেস্ট তৈরি করে দিলাম। এইবার দেখো আর একটা জারে আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা নেবো। আমি একটা বড় কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ বাচ্চা খাবার জন্য বেশি ঝাল দেবো না, তোমার প্রয়োজন মতো দিয়ে দিও। আর এটা কেন আলাদা করছি সেটা অবশ্যই তোমাদের বলবো। এবার এটাও একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসবে। এবার চলো মূল পর্বে চলে যাবে। এবার এদিকে দেখো ময়দা মেখে নেবো। ময়দাটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর একটু গরম করে ঘি দিয়ে দিয়েছি। তাহলে একটু গরম ঘি দিয়ে ভালো করে এটাকে ময়ান দেবো। ময়ান দিয়ে একটু শুধু শুধু গরম জল দিয়ে মেখে নেবো। ওই যে বললাম খুব তাড়াতাড়ি করেছি জন্য পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো এটা মেখে নিয়ে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে যে পুরটা হবে পুরটা বানিয়ে দেবো। তো দেখো এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়ে এইবার প্রথমে এটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। দেখো একটুখানি কালো জিরে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে, কড়াইশুঁটি কচুরির মধ্যে কিন্তু একটু হিং দিতে হবে। এটা কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো 7 চামচ মতো একটু হিং দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটুখানি ভেজে নেবো তেলের মধ্যে। এরপরে দেখো আমি এখানে যে কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম, মানে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। এটার একটাই কারণ হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা যদি তোমরা একসাথে মটরশুঁটির সাথে একবারে পেস্ট করো না, তাহলে মটরশুঁটিটা হয়ে যাবে, কিন্তু আদা আর কাঁচা লঙ্কার এই ইটা মানে গন্ধটা থেকে যাবে। কারণ আদার গন্ধটা আমরা জানি অনেকটা একটুখানি উগ্র। তো দেখো এটাকে ভালো করে ভেজে নিয়ে এইবার আমরা পেস্টটা দিয়ে দেবো। এতে কিন্তু এটা আমি এইভাবেই করেছি, তোমরা করে দেখো। এতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা তো থাকবেই না, আর এরপরে মটরশুঁটিটা দিই, কারণ মটরশুঁটি কিন্তু খুব বেশি আমাদের কষাতে হবে না। এইবার দেখো মটরশুঁটিটা দিয়ে এটা ভালো করে এটাকে আমি একটা মানে পুর বানিয়ে নেবো। এটা একটুখানি নাড়াচাড়া করবো। এখানে আমি লবণ দিয়ে দেবো, লবণ আর একটু পরিমাণ মতো অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তোমরা চিনিটা স্কিপ করতে পারো। তো দেখো একটু লবণ দিয়ে দেবো। আমি মানে রেড সল্ট ব্যবহার করি, তোমরা এখানে আহ যে লবণ ব্যবহার করো সেটাই করতে পারো। তো দেখো ভালো করে এবার লবণ আর চিনিটাকে সুন্দর করে মাখিয়ে এটা একটা পেস্ট আমি আরো একটু ছিল দেখো, এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। ওদিকে কিন্তু আমার আটাটাও মাখা মানে ময়দাটাও মাখা হয়ে গেছে। আর এবার চলো বললাম তো চট জলদি তোমাদের দেখাবো। দেখো ভালো করে এরকম করে পুরটা তৈরি করে নিলাম। তোমরা যদি আমার রান্না দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এবার দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হতে, আর এদিকে দেখো ময়দাটা একটু নরম মাখা হয়ে গেছে। এটাকে একটু তেল দিয়ে ভালো করে এটা মিনিট 5 বা 2-3 মিনিট এরকম করে ঢেকে রাখবো, যাতে উপরে এই ময়দাটা একদম না হয়, ড্রাই না হয়ে যায়। তো দেখো এরকম করে ময়দা দিয়ে মেখে এবার এটাতে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে 2-3 মিনিট বা 10 মিনিট হলে বেশি ভালো হয়, 10 মিনিট বাদে ফিরবো। তো দেখো ফিরেছি, ফিরে বুঝতে পারছো ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, তাতে কিন্তু এই বেলতে অনেকটা সুবিধা হবে। তো দেখো অনেক সময় তোমার না বেললেও হয়, হাত দিয়ে প্রেস করেও কিন্তু একটা সুন্দর একটা লুচির আকার দাঁড়াবে। তো দেখো আমি স্ল্যাবটাকে ভালো করে মুছে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। এবার এই স্ল্যাবের মধ্যে এই গুলি করে নিয়েছি, গোলা গোলা করে গুলি করে নিয়ে এইবার দেখো আঙুল দিয়ে প্রেস করে নিয়েছি। অবশ্যই নিচটা কিন্তু প্রেস করা যাবে না, পার্ট গুলো ভালো করে এইভাবে প্রেস করে নিয়েছি। আর দেখে তো কতটা নরম করে ময়দাটা মেখেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু ভালোই হয়। আর তোমাদের আরেকটা কথা এখানে শেয়ার করে রাখি, এই টুকটার মধ্যে যদি তোমরা মনে করো একটু ছাতু দেবে, ছাতু দিলেও কিন্তু অনেকটা ভালো হয়। ছাতু দিলেও কিন্তু এটা মানে একটু আঠা হয় না, আমি দিইনি, তবে তোমাদের বললাম। এবার দেখো পুরটা দিয়ে ভালো করে এভাবে মুখটাকে মানে আটকে নিয়ে এরকম করে মানে গোল পাকিয়ে দিবে। এইভাবে আমি যতগুলো লিচি করেছি প্রত্যেকটা লিচি এইভাবে আটকে নিয়েছি, ভালো করে এরকম করে গোল করে নিয়ে নিয়ে এগুলোকে বেলে নিয়েছি। প্রথমে বেলে নিয়ে চলো ভাজা তোমাদের দেখাবো। এবার দেখো তেল গরম করে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, এবং তেলটা গরম হয়ে গেছে। এইবার দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখো আমি তোমাদের জায়গাটা দেখাতে পারিনি, কারণ ওই যে বললাম খুব তাড়ায় ছিলাম।
বলছিলাম এই দেখাতে পারছি না। এটা কিন্তু আমি হাত দিয়ে এটা প্রেস করলে কিন্তু সুন্দর হয় আর এটা আলতো হাতে কিন্তু বেলনি দিয়ে বেলতে হবে। এটা কিন্তু প্রেস করা যাবে না মানে জোর করা যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলছে আর দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ভেতরে সবুজটা দেখা যাচ্ছে। এইভাবেই আমি একটা একটা করে সব এইগুলোকে ভেজে নিয়েছি কচুরি। এরকম গরম গরম কচুরির সাথে আলুর দম বা আলুর যেকোনো তরকারি বা ঘুগনি যেটাই হোক যেটা দিয়েই হোক তোমরা সুন্দর করে কিন্তু খেতে পারো। কেমন লাগলো আমার আজকের কচুরির রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর এরকম ভাবে যদি আমার চ্যানেলে রান্না করতে খুব ভালোবাসি, যদি রান্নার কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের রান্না দেখাবো। তো দেখো এখানে অনেকগুলোই হয়ে গেছে। আমি করছি আর সার্ভ করছি তো তাই এখানে ৪-৫টা পর্যন্ত রয়েছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো একটা তোমাদের মানে ভেঙে দেখাবো যে ভেতরের পুরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সুন্দর হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে কচুরি বানিয়ে খেয়ে